হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, নিজেদের খেয়াল রাখছো। তো চলো বন্ধুরা, আজকের প্রথমেই বলি, কিছুদিন আগে আমার মনে হয়েছিল যে সকাল থেকেই হয়তো তোমাদের এনার্জিটা খুব হেভি, তোমরা মনের দিক থেকে হয়তো খুব একটা মিসিং এনার্জি, এটা আমার একটা ফিল হয়েছিল। কিন্তু আজকের আমি কিন্তু খুব এনার্জেটিক। আমার মনে হচ্ছে, মানে আমি এনার্জেটিক, মানে এটা ফিল হচ্ছে যে আমার ভিউয়ার্সরা খুব এনার্জেটিক আজকের। আমার মনে হচ্ছে তোমরা এমন একটা কিছু ভাবছো, মানে তোমাদের হয়তো এরকম কিছু ফিল হচ্ছে যে বন্ধ মনের, যে তোমাদের মনটা, যে তোমরা দরজাটা বন্ধ করে দিয়েছিলে বা এরকমটাই ভেবেছিলে যে নতুন কিছুকে গ্রহণ করবে না, বা পুরনো মানুষটি ফিরে এলেও গ্রহণ করবে না, বা আর যেন সেই আনন্দ, সেই গ্যাদারিংয়ে বা সবার সাথে আনন্দ করা, উল্লাস করা, বা ভালো থাকার থেকে যেন কোথাও একটা মুখ ফিরিয়ে নেওয়া, একাকিত্বকে যেন চুজ করে নেওয়া, এরকম একটা এনার্জিতে যদি তোমরা ছিলে, সেটা যেন কোথাও একটা শিফট হচ্ছে, এনার্জি শিফটিং আমি দেখতে পাচ্ছি, মানে আমার ভেতরে ফিল হচ্ছে। ওই গানটা আমার মধ্যে ভীষণভাবে চ্যানেল হচ্ছিল, বন্ধ মনের দুয়ার দিয়েছি খুলে, এসেছে ফাগুন হাওয়া, এখন সবই দেওয়ার পালা, নেই তো কিছু চাওয়া। অর্থাৎ কোনো চাওয়া নেই, মানে আনকন্ডিশনাল লাভ, সেটা নিজের প্রতিও হতে পারে। তো আমার মনে হচ্ছে বন্ধুরা, তোমরা নিজেদের ভাইব্রেশনকে হাই করছো, এটা আমার ফিল হচ্ছে। এবং এরকমটাই যদি তোমাদের হচ্ছে, তোমাদের মনেও যদি এরকমটা হচ্ছে, তোমরা যদি নিজের সাথেও নিজে কানেক্ট করছো, নিজেকে চিনছো, জানছো, নিজেকে সময় দিচ্ছ, বা তোমরা নিজেদেরকে প্রস্তুত করছো যে আমি তাকে, আমার সেই মানুষটিকে সময় দেব, বা তার জন্য এবার আমার মনের দরজা ধীরে 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 খুলবো, তাহলে সে কি মনে করছে? তোমারটা তো তুমি জানোই তোমার কি হচ্ছে। তাহলে তার মনের কি পরিস্থিতি, যাকে নিয়ে, যার জন্য তুমি তোমার মনের দরজা খুলবে মনে করছো, তার তোমার জন্য কি মনের পরিস্থিতি, তিনি তোমাকে নিয়ে কোন এনার্জিতে আছেন, আজকের আমি সেটাই দেখব। ওকে, চলো স্টার্ট করা যাক রিডিং। ওকে, বন্ধ মনের দুয়ার দিয়েছি খুলে, এসেছে ফাগুন হাওয়া, এখন সবই দেওয়ার পালা, নেই তো কিছু চাওয়া। আনকন্ডিশনাল লাভ, হ্যাঁ, যেখানে কোনো চাওয়া থাকে না, সেটাই হচ্ছে আনকন্ডিশনাল লাভ। কাউকে হয়তো তোমরা দূর থেকেই ভালোবাসছো, এবং সেই ভালোবাসা, সেটা দূর থেকেই যেন তোমরা খুব আনন্দ পাচ্ছ, তাকে মনের মধ্যে ফিল করছো। আজকের যেন কোথাও তাকে মনের মধ্যে খুবই ফিল করতে পারছো, সে যদি দূরেও থাকে তাও যেন তোমার মনে হচ্ছে সে তোমার পাশেই আছে, তার সাথেই যেন তুমি কথা বলছো, গল্প করছো, তার মনেও যেন তোমার বাস, এটা যেন কোথাও তোমার বিশ্বাস হচ্ছে আজকের দিনে, এবং ভালো লাগছে, কোথাও যেন আজকের মনটা একটু ভালো লাগছে। কিছুই যেন চাওয়া নেই, কোথাও যেন কোনো চাওয়া নেই, শুধুই যেন আজকে দেওয়ার ইচ্ছা, ভালোবাসার ইচ্ছা, ভালোবাসাকে আহ্বান করার ইচ্ছা তোমাদের মনের মধ্যে। তো তার কি ইচ্ছা, তোমার মনের মানুষটি, তিনি কি ভাবছেন? থ্যাংক ইউ। তার মনেও কি এমন অবস্থা, সেও কি তোমাকে গ্রহণ করার জন্য বা তোমাকে পাওয়ার জন্য ব্যাকুল? আজকের দিনে দাঁড়িয়ে সেও কি ব্যাকুল, সেও কি অস্থির, তার মধ্যেও কি আছে উদ্বিগ্নতা, অস্থিরতা, তোমাকে পাওয়ার ইচ্ছা, পাশে পাওয়া, কাছে পাওয়া, মনের কাছাকাছি পাওয়া, প্রাণের কাছে পাওয়ার ইচ্ছা তার মনেও কি রয়েছে? থ্যাংক ইউ। দেখাও ইউনিভার্স, দেখাও, দেখাও অ্যাঞ্জেল আমার ভিউয়ার্সদেরকে তার মনের মানুষের হস্টিলিটিস। ওকে, থ্যাংক ইউ। আরেকটা কার্ড নিজে থেকেই এসছে, ডোর টু পার্সোনাল হিলিং অ্যান্ড হ্যাপিনেস। তোমরাই তার হ্যাপিনেস, সে ফিল করছে। দেখো, আমি বললাম যে সকাল থেকে আমারও ফিল হচ্ছে, সকাল থেকে নয়, ভুল বললাম, সকাল থেকে নয়, ঠিক এই যে রিডিংটা করতে বসবো তার খানিকটা আগে থেকে, ধরো 10-15 মিনিট আগে থেকে এরকম ফিলিংসটা আমার হচ্ছে।
তো দেখো তুমিও তার হ্যাপিনেস, সেও কিন্তু কোথাও হয়তো তোমার মতোই মনের মধ্যে একটা খুশি যেন কোথাও তার মনের মধ্যে হচ্ছে, আসার ইচ্ছা। পার্সোনাল হিলিং তুমি তার হিলিং। থ্যাংক ইউ। সেই মানুষটির মনের অবস্থা, সেই মানুষটির এনার্জি কি এসছে বন্ধুরা? হ্যাঁ, ম্যান হোল্ডিং আ হার্ট। দেখো এই মানুষটি হয়তো দূরে থাকে বা কাছে, যেখানেই সে থাকুক, সে কিন্তু তার হার্টটি হোল্ড করে রেখেছে আমার মিষ্টি ভিউয়ার্সদের জন্য। ওকে, চলো আর একটি কার্ডই আমি নেব। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আর একটি কার্ডই আমি নেব। হোল্ড করে কেন রেখেছে? থার্ড চক্রা, আর্কএঞ্জেল সামুয়েল। ওকে, প্যাশনেট ফিল করছে। দ্য টেম্পল পাথ, দেখো এটা স্পিরিচুয়াল জার্নি। তোমরা যারা দেখছো, এমনিও আমি ফিল করেছি বন্ধুরা। আমার যারা ভিউয়ার্স তারা ম্যাক্সিমাম, বেশিরভাগ মানুষ স্পিরিচুয়াল জার্নিতে রয়েছ। যারা স্পিরিচুয়াল জার্নিতে রয়েছ তারাই আমার চ্যানেলে তোমরা আসতে পারবে। হ্যাঁ, কেন কি এটাও স্পিরিচুয়াল চ্যানেল। হ্যাঁ, এখানে যাদের জার্নি স্পিরিচুয়াল তারাই এখানে যোগ দিতে পারবে। নির্ধারিত করা থাকে কে কোন রিডিংয়ে আসতে পারবে। তো আমার যারা ভিউয়ার্স তারা অবশ্যই স্পিরিচুয়াল, এবং তুমি যে জার্নিটাতে রয়েছো তোমার পার্সন ফিল করছে। তিনি যদি বুঝতে না পারতেন, তিনি ফিল করছেন, তিনি অনাবিল আনন্দ ফিল করেন তোমার কথা ভেবে। যখন তিনি চোখ বুজে থাকেন, চোখ বুঝে তিনি তোমার কথাই ভাবেন এবং অনাবিল আনন্দের মধ্যে তিনি ভেসে যান। পবিত্রতার একটা আলাদাই শান্তি। যেখানে থাকে পবিত্রতা, যেখানে থাকে আনকন্ডিশনাল লাভ, যেখানে কোনো টানা হেঁচড়া নেই, কোনো লোভ নেই, কোনো কিছু পাওয়ার আকাঙ্ক্ষা নেই, সেটাই তো স্পিরিচুয়াল, আধ্যাত্মিক এবং পবিত্র। তো তিনি ফিল করছেন এবং তিনিও আধ্যাত্মিক হচ্ছেন। তিনিও কিন্তু তোমাদের সাথে কানেক্ট হওয়ার পর তিনিও ধীরে 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 তারও কিন্তু স্পিরিচুয়ালি গ্রোথ হচ্ছে। এটা তোমরা ফিল করতে পারবে বন্ধুরা। যখন তোমরা তার সাথে কথা বলবে তখন তোমরা ফিল করবে যে তার মধ্যে কিছু তো পরিবর্তন হয়েছে, সেটা তোমরা লক্ষ্য করতে পারবে। তার শুভ কামনা বা তার প্রার্থনাতে তুমি বাস করছো, সেই জন্য তোমার মনে মাঝে মাঝে এই আনন্দ জেগে ওঠে। তোমার প্রাণের মধ্যে এই যে মনে হয় বন্ধ মনের দুয়ার দিয়েছি খুলে, মনে হয় যে বন্ধ দরজাটা খুলে দিই মনের মধ্যে। সেটা কেন? সেটা ইনি প্রার্থনা করছেন, এনারও হ্যাপিনেস তুমি। ইনি বুঝতে পেরেছেন যে এই মানুষটার কাছে গেলেই আরেকটা কথা বন্ধুরা, বর্তমানে এনার পার্সোনাল লাইফে কোনো প্রবলেম চলছে। হস্টিলিটিস কার্ড আমাকে এটা বলছে, উনি হয়তো কোনো খুব প্রতিকূলতার মধ্যে দিয়ে যাচ্ছেন, খুব কিছু ওনাকে প্রুফ করতে হচ্ছে, নিজেকে প্রুফ করতে হচ্ছে, বা ওনার যে একটা অস্তিত্ব আছে, উনি যেখানেই থাকুন, কোনো কর্মক্ষেত্রে হতে পারে, ওনার পারিবারিক জীবনে হতে পারে, ওনার যে নিজস্ব একটা অস্তিত্ব রয়েছে, ওনার জীবনে অস্তিত্বের লড়াই রয়েছে, নিজেকে প্রুফ করার লড়াই রয়েছে যে হ্যাঁ আমি একটা মানুষ, আমার একটা মূল্য আছে, আমার কথার মূল্য আছে। এইটা যে প্রুফ করা, উনি হয়তো পিপল প্লিজিং পার্সন ছিলেন, মানুষকে সন্তুষ্ট করতে করতেই ওনার জীবনটা হয়তো কেটে গেছে, অর্ধেকেরও বেশি। এখানে 45 রয়েছে, হ্যাঁ, এজ 34ও কারোর জন্য হতে পারে, 37 হতে পারে কারোর জন্য, 26ও হতে পারে। আচ্ছা, আমার মনে হচ্ছে এখানে যার জন্যই তুমি দেখছো তিনি যে খুব অল্প বয়স, একদম বাচ্চা মানুষ, ছেলে মানুষ তার নয়, তার একটু হলেও এজ হয়েছে, এবং ইনি তার জীবনের অনেক কটা বছর মানুষের সেবাতেই কেটে গেছে, অর্থাৎ যারা তাকে ইউজ করেছে তাদের সেবায়। এবং তিনি ভাবতেন যে আমি তাদের সব কিছু তাদের মুখের সামনে তুলে ধরলেই আমাকে তারা খুব ভালোবাসবে, তারা আমাকে প্রায়োরিটি দেবে, আমাকে মূল্য দেবে, আমাকে গুরুত্ব দেবে। কিন্তু অ্যাকচুয়ালি ইনি ফিল করছেন যে না, কিছুই হচ্ছে না, যেটা এনাকে দেখানো হচ্ছে সেটা ফেক, সেটা ইনি বুঝতে পেরে গেছেন। তো এবার এনার জীবনে যেটা শুরু হয়েছে অস্তিত্বের লড়াই, যে আমি একটা মানুষ, সেটাও আমি এবার বোঝাবো সবাইকে। সেই লড়াইতে উনি নেমেছেন।
এবং উনি খুব ক্লান্ত, লড়াই করতে করতে ক্লান্ত। একটা মানুষের প্রয়োজন হয় যার বুকে আমরা মাথা রেখে সমস্ত ক্লান্তি দূর করতে পারি। একটা মানুষের আমাদের জীবনে কিন্তু প্রয়োজন হয়, একটাই, একাধিক মানুষের প্রয়োজন হয় না। তো এখানে তোমার মানুষটি সেরকমই একটা মানে সেরকমই একটা কাঁধ, যে কাঁধের ওপর মাথা রাখা যায়, সে কাঁধটা তিনি বুঝতে পেরেছেন যে সেটা তুমি। তোমার সাথে কথা বললে উনি আনন্দ পান। ওনার সেই ছেলেবেলা, সেই যে কিশোর বয়স, শৈশব, ওই সময় যে প্রাণবন্ত যে এনার্জিটা উনি তোমার সাথে কথা বললে কিন্তু ফিরে 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 পান, সেই আনন্দটা ফিরে পান তোমার সাথে কথা বললে। তো এবং তোমার সাথে কথা বললে এই যে ওনার জীবনের এত সংগ্রাম, এত লড়াই, এত মানুষকে প্রুফ করতে করতে উনি ক্লান্ত, মানুষকে সার্ভ করতে করতে উনি ক্লান্ত, প্রোভাইড করতে করতে উনি ক্লান্ত। তো সেই ক্লান্তি তুমি কোথাও দূর করো, তুমি ওনার পার্সোনাল হিলিং, তুমি ওনার কাছে একটা হিলারের মতন। তোমার কথা, তোমার গান, হয়তো তুমি গান করো বা গান করেছিলে, বা তোমার কথা, তোমার ভালোবাসা এই মানুষটিকে হিল করে। তো এই জন্য এনার হৃদয়টা তোমার জন্যই রেখেছেন, হোল্ড করে রেখেছেন নিশ্চয়ই এই কারণেই তার পরিবারের, তার নিজস্ব পারিবারিক কিছু প্রবলেম থাকতে পারে, তার নিজস্ব অর্থনৈতিক জীবনে কোনো সমস্যা থাকতে পারে, বা তোমার সাথেই তার কিছু একটা এমন হয়েছে, বা এই সম্পর্কে এমন কোনো জটিলতা আছে যে জটিলতার জন্য তিনি তোমার কাছে আসতে তো পারছেন না। কিছু বাধা নিষেধ, বিধি নিষেধ কিছু তো রয়েছে। এবং তুমি যখন থেকে তার জীবন থেকে সরে গেছো, তার জীবন থেকে যেন অ্যাবান্ডেন্সকেও তিনি যেন অ্যাট্রাক্ট করতে পারছেন না, এটাও একটা বড় ব্যাপার। হ্যাঁ, তার মনে হচ্ছে আমি অ্যাবান্ডেন্সকে অ্যাট্রাক্ট করতে পারছি না, যবে থেকে ও আমার জীবন থেকে চলে গেছে বা সরে গেছে, বা আমাদের মধ্যে একটু দূরত্ব এসে গেছে, সমৃদ্ধি নেই, গ্রোথ নেই। উনি দেখতে পাচ্ছেন যে গ্রোথটা ছিল, তুমি থাকলে যে গ্রোথটা, সেই গ্রোথটা নেই। হ্যাঁ, ওনার মধ্যে তুমি থাকলে, তোমাকে দেখলে ওনার মধ্যে সেই ক্রিয়েটিভিটিগুলো যেন আবার কোথাও জেগে ওঠে, প্যাশন জেগে ওঠে। ওনার জীবনে তো প্যাশনই হারিয়ে গেছে যখন থেকে তুমি ওনার জীবন থেকে সরে যেতে শুরু করেছো। তো উনি যদি প্যাশনেট না থাকেন তাহলে উনি কি করে ক্রিয়েটিভ থাকবেন? তো ওনার জীবন থেকে এগুলো ধীরে ধীরে সরে যাচ্ছে, উনি এগুলোকে ফিরে পেতে চান। তোমরা যেটা বলছো না যে বন্ধ মনের দুয়ার দিয়েছি খুলে, উনিও তোমাকে গ্রহণ করার জন্যই রেডি হচ্ছেন। কেন? উনি ওনার হৃদয়কে হোল্ড করে রেখেছেন তোমারই জন্য। কখন আমরা কিছু হোল্ড করে রাখি যে না, সঠিক সময় আসুক, আমি নিশ্চয়ই তারই হাতে তুলে দেবো যে এটার যোগ্য। তো তুমি এটার যোগ্য, তো তোমার হাতেই তিনি তুলে দিতে চান, এবং নিজের জীবনে আনন্দ, প্যাশন, অ্যাবান্ডেন্স সব কিছুকে আবার উনি আনতে চান। উনিও অধীর আগ্রহেই অপেক্ষা করছেন, শুধু কিছুদিনেরই হয়তো অপেক্ষা, যে এই জীবনের যে সংগ্রাম এখন বর্তমানে উনি করছেন, সেই সংগ্রামটা একটু শেষ হওয়ার অপেক্ষা হয়তো। হ্যাঁ, বা তোমাদের মধ্যেই হয়তো কোনো ভুল বোঝাবুঝি আছে যেটা উনি মিটিয়ে দিতে চান। অবশ্যই উনি ওনার মনে, যদি তোমাদের যাদের তোমার সাথেই কোনো সমস্যা, তাদের কিন্তু ভারী অভিমান, হ্যাঁ তাদের ভারী অভিমান, তিনি কিন্তু অনেক কিছু অভিমানের সুরে বলতে চান। প্রথম যখন তিনি বলবেন সেটা খুব অভিমানের সুর, সেটা খুব অভিযোগের সুর, যে এই ওই সেই তুমি বোঝনি, কেন করনি, কিন্তু সেটা কিন্তু অভিমান, সেটা কিন্তু রাগ নয়। তো বন্ধুরা, রাগ এবং অভিমান এই দুটোর মধ্যে অনেকটা পার্থক্য থাকে। আমরা এটাই বুঝতে পারি না, যেটা যারা অভিমান আমাদের সাথে করে আমরা সেটাকে রাগ মনে করি সে আমাকে ব্লেম করছে, এবং এই মনে করে আমরা তাদের জীবন থেকে সরে আসি। কিন্তু অ্যাকচুয়ালি অভিমানটা বুঝতে হয়, যে অভিমানের ভাষা বোঝে না সে ভালোবাসাও বোঝে না, যেজন মনের ভাব বোঝে না তার সাথে নাই লেনা দেনা, এরকম একটা ব্যাপার। মনের ভাব বুঝতে হবে, তবেই তো ভালোবাসা, তাই না? থ্যাংক ইউ। চলো দেখে নেব আরও কিছু তিনি কি ভাবছেন আজকের দিনে দাঁড়িয়ে, আমার ভিউয়ার্সের মনের মানুষ তাকে নিয়ে কি ভাবনা চিন্তা করছে। থ্যাংক ইউ। আজকের দিনে দাঁড়িয়ে আমার ভিউয়ার্সের মনের মানুষ তাকে নিয়ে কি ভাবনা চিন্তা করছে।
খাঁটি সোনা ছাইরা ধরে নকল সোনা। তো কারোর কারোর পার্সন, মনের মানুষ এখানে নকল সোনাকে ধরেছিল আসল সোনাকে ছেড়ে দিয়ে। এজন্যই এই গানটা চ্যানেল হচ্ছে খাঁটি সোনা ছাইরা ধরে নকল সোনা। এখানে কিন্তু এমন আছে যে নকল সোনাকে আসল সোনা ভেবে আসলটাকেই ছেড়ে চলে গিয়েছিল। থ্যাংক ইউ। 2 অফ কাপসের এনার্জি, প্রথম এনার্জিটাই 2 অফ কাপসের এনার্জি। তো অবশ্যই এই মানুষটা তোমাকে প্রোভাইড করতে চায়, তোমার ডিজায়ার পূরণ করতে চায়। শুনে রাখো বন্ধুরা, এই মানুষটি তোমার যা ডিজায়ার, একদিন হয়তো তুমি তাকে বলেছিলে যে এটা আমার স্বপ্ন, আমাকে একটা স্বপ্নের নীড় দাও, বা তোমার বুকে মাথা রাখলে সেটাই আমার স্বপ্নের নীড়। তো উনি কিন্তু তোমাকে সেটা প্রোভাইড করতে চান। উনি কিছুটা প্যাশনেট ফিল করেন, ওনার মধ্যে প্যাশন রয়েছে। তোমরা স্ট্যান্ড স্টিল, তোমরা দাঁড়িয়ে আছো, তোমরা পিসকে চুজ করে নিয়েছো, তোমরা দাঁড়িয়ে আছো, কিন্তু উনি কিন্তু ওনার মধ্যে ওয়াইল্ডনেস রয়েছে, ওনার মধ্যে কামনা আছে, বাসনা আছে, এবং ওনার মধ্যেও ডিজায়ার আছে। কি নিজের ডিজায়ার তো পূরণ করবেনই, এবং ওনার এটা ডিজায়ার যে উনি তোমার ডিজায়ারকে পূরণ করবেন, তার জন্যই উনি রেডি হচ্ছেন। উনি বলছেন উনি আসছেন, উনি রেডি হচ্ছেন। তোমার যা কিছু স্বপ্ন যেটা ছিল, যেটা তুমি একদিন তাকে শেয়ার করেছিলে, তিনি সেই সময় হয়তো তোমাকে প্রোভাইড করতে পারেননি, বাট উনি আসছেন, উনি করবেন। এবং উনি এটাও ফিল করেছেন, দেখো বন্ধুরা কার্ডের কত মানে হয়। ওনার কুণ্ডলিনী শক্তি জাগ্রত হচ্ছে এবং ওনার অ্যাওয়েকেনিং হচ্ছে। এটা তোমার পার্সন, ওনার অ্যাওয়েকেনিং হচ্ছে। তুমি দাঁড়িয়ে আছো, উনি কিন্তু এসছেন। দেখো পাটা দেখো, উনি আসছেন, তুমি কিন্তু স্ট্যান্ড স্টিল। উনি আসছেন এবং উনি এটা বিশ্বাস করেন যে এই সম্পর্ক ভাঙার ক্ষমতা কারোর নেই, কোনো মনুষ্যের নেই। হয়তো কেউ প্রচেষ্টা করেছিল, কিন্তু কোনো মানুষের এই সম্পর্ক ভাঙার ক্ষমতা নেই। কেন? এটা অ্যাঞ্জেল দ্বারা প্রোটেক্টেড, অ্যাঞ্জেল দ্বারা পুরোপুরি গাইডেড এই সম্পর্ক। ঈশ্বর, ইউনিভার্স, অ্যাঞ্জেল দ্বারা পুরোপুরি প্রোটেক্টেড এই সম্পর্ক। কারোর ক্ষমতা নেই এই সম্পর্ক ভেঙে দেওয়ার। যতবারই তোমরা আলাদা হয়েছো ততবার তোমরা কোনো না কোনো অছিলায় আবারও এক হয়ে গেছো, এবং আগামী দিনেও তোমরা একই হয়ে যাবে। কারণ এই সম্পর্ক এবং তোমার মানুষটির অ্যাওয়েকেনিং চলছে। তিনি তার মধ্যে অ্যাকসেপ্টেন্স আসছে, হয়তো ছিল না, এই অ্যাকসেপ্টেন্সেরই অভাব ছিল। তোমাকে উনি অ্যাকসেপ্ট করতে পারছিলেন না, তোমার কিছু বিহেভিয়ার, তোমার কিছু কথাবার্তা বা তোমার কোনো সিদ্ধান্তকে উনি অ্যাকসেপ্ট করতে পারছিলেন না। বাট ওটাই আসছে বন্ধুরা, অ্যাকসেপ্টেন্সে আসছেন উনি, এবং উপলব্ধি উনি স্বীকার করে নিচ্ছেন যে হ্যাঁ, এটাই আমার সেই মানুষ যাকে আমি সারা জীবন, সেই যেদিন থেকে প্রেম কী জিনিস, ভালোবাসা কী জিনিস আমি বুঝতে শিখেছি, সেদিন থেকে আমি যাকে কল্পনা করতাম এই মানুষটি সেই মানুষ। ইনি কিন্তু সেটাই রিয়েলাইজ করছেন এবং তোমাদেরকে অ্যাকসেপ্ট করে নিচ্ছেন যে এই আমার সোলমেট, বা এই আমার টুইন, বা এই আমার মনের মানুষ। ইনি হয়তো অত কিছু বোঝেন না, সোলমেট বা টুইন ফ্লেম এত কিছু হয়তো বোঝেন না, বাট এই আমার মনের মানুষ। ওকে, প্রথম কার্ডই শুরু হয়েছে 2 অফ কাপস দিয়ে, খুব ভালো লাগছে। মনটা আজ ভীষণ খুশি খুশি, কেন জানি না, নিশ্চয়ই হয়তো তোমরাও খুশি আছো। আর আমার সত্যি অন্তরের কামনা আমার সব বন্ধুরা হ্যাপি থাকুক। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ। আর সে কী ভাবছে, আর কি ভাবছে, থ্যাংক ইউ। নাইট অফ কাপস, সে আসতে চায়, কিন্তু আমি যে বলেছিলাম না, আসতে তো চায়, কিন্তু নাইট অফ কাপস এনার্জি পেছোপে মানে এগোবে, কিন্তু কোথাও যেন ভাবছে কিছু, যেন এই মানুষটার এখনও প্রশ্নের উত্তর জানা বাকি আছে, কিছু একটা এখনও সে দ্বন্দ্ব রয়েছে, কোথাও যেন কিছু একটা কোশ্চেনের আনসার যেই মুহূর্তে সে পেয়ে যাবে। দেখো ওখানেও ম্যান হোল্ডিং আ হার্ট এসছিল, এখানেও কাপটা কিন্তু হোল্ড করে আছে। এই কাপটা কিন্তু কাউকে দিয়ে দেয়নি। তোমার যদি মনে হয় তোমার অলক্ষ্যে এই কাপ অন্য কারোর হাতে চলে গেছে, তাহলে কিন্তু সেটা সম্পূর্ণ ভুল, তোমার জন্যই সেটা রয়েছে। এই মানুষটি একটা কোশ্চেনের আনসারের অপেক্ষায় আছে, কিছু ক্ল্যারিটি চাই এনার, বা ইনি কিছু ক্ল্যারিটি তোমাকে দিতে চান। আমার যেটা বেশি মনে হচ্ছে, ইনি নিজে কোনো ক্ল্যারিটি চান, যেটা পেয়ে গেলেই উনি তোমার দিকে চলে আসবেন। কিছু একটা ছোট বাধা এখনও পর্যন্ত তোমাদেরকে আলাদা করে রেখেছে, সেটা যেই মুহূর্তে উনি বুঝতে পেরে যাবেন, সেই মুহূর্তে উনি
তোমার কাছেই আসবেন, কেন উনি কাপটাকে হোল্ড করে রেখেছেন, হার্টকে হোল্ড করে রেখেছেন, নিজের সব কিছুকেই উনি তোমার জন্যই রেখেছেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এম্পারার, উনি দেখো উনি তোমাকে স্টেবিলিটি দিতে চান। তুমি যদি তোমার এটাই ডিজায়ার ছিল তো, যে স্টেবিলিটি, তুমি হয়তো বলেও ছিলে যে এই সম্পর্কে আমাকে কমিটমেন্ট দাও, আমাকে স্টেবিলিটি দাও, তোমার জীবনে আমার জায়গাটা কোথায়, আমার গুরুত্বটা কোথায়, আমি কে, এরকম কোশ্চেন হয়তো কেউ করেছো। তোমার জীবনে আমি কে, আমার গুরুত্ব কতটা। তো উনি কিন্তু সেই সমস্ত কিছু নিয়ে তোমার জীবনে আসতে চাইছেন। এম্পারার ইনি কিন্তু প্রোভাইড করেন, ইনি প্রোটেক্ট করেন, ইনি স্টেবিলিটি দেন, ইনি কিন্তু ওই 2-4 দিনের গল্প করার মানুষ কিন্তু এম্পারার নয়। তো আমার যদ্দূর মনে হচ্ছে তোমাদের সম্পর্কটাও বেশ বহু দিনের, বহু বছরের। উনি প্রোভাইড করতে চান, উনিরা কোথাও তোমাকে প্রোটেক্টও করতে চান। জানো বন্ধুরা, ওনার মনে হয় তোমাকে প্রোটেক্ট করার প্রয়োজন আছে, কিন্তু আমার যেটা ফিল হচ্ছে এখানে, তোমরা এতটাই স্বয়ং সম্পূর্ণ হয়ে গেছো, তোমরা একটা সময় হয়তো ভীষণ চাইতে যে এই মানুষটা তোমাকে আগলে রাখুক, প্রোটেক্ট করুক, তোমাকে সর্বদা একটা মানে তার আচ্ছাদনে, তার ছত্রছায়ায় তোমাকে রাখুক, এটা হয়তো তুমি একটা সময় চাইতে। কিন্তু সেই সময় যেহেতু এই মানুষটা সেটা প্রোভাইড করতে পারেনি, বহুদিন না পারতে পারতে তোমরা নিজেরাই স্বয়ং সম্পূর্ণ হয়ে গেছো, স্বনির্ভর হয়ে গেছো। তো এখন আর তোমাদের ওই প্রোটেকশনের দরকার নেই। এখন তোমরা মনে করো যে না, আমি তো নিজেকে নিজে প্রোটেক্ট করতে সক্ষম, এরকম একটা এনার্জিতে তোমরা শিফট করে গেছো। কিন্তু এখন উনি তোমাদেরকে প্রোটেক্ট করতে চান, এবং এটাও একটা মনে হয় ওনার এটাই মনে হয় যে আমি তো ওকে প্রোটেক্ট করতে চাই, কিন্তু ওর মনে হয় আর আমার প্রোটেকশনের দরকার নেই। এটা কারোর জন্য, কারোর মনের মানুষ এটা ভাবে যে আমি চাইলেও ওর এখন আর প্রোটেকশনের দরকার নেই, ও নিজেই স্বয়ং সম্পূর্ণ, স্বনির্ভর, ওকে আমি আর কি প্রোটেকশন দেবো। বাট আমার খুব ইচ্ছা ছিল, ওনার ডিজায়ার ছিল যে উনি তোমাকে বেশ ওই ছোট্ট বাচ্চার মতো তোমাকে প্রোটেক্ট করবে, এটা করো না, ওটা ভালো নয়, সেটা ভালো নয়, এটা তোমার হেলথের জন্য ভালো নয়, এই কথাগুলো উনি তোমাকে বলবেন, বা এইভাবে তোমাকে উনি নার্চার করবেন, কেয়ার করবেন। বাট ওনার কোথাও মনে হয় তোমরা ভীষণ ম্যাচিওর হয়ে গেছো, ঠিক ওনারই মতন। উনি সেই সময় উনি চেয়েছিলেন যে তোমরা ম্যাচিওর হয়ে যাও, কিন্তু এখন যখন তোমরা ম্যাচিওর হয়ে গেছো, তখন ওনার যেন মনে হচ্ছে না, ওইটাই ভালো ছিল, ওই যে ছোট্ট কি মিষ্টি সুইট একটা ছিল, ওইটাই যেন ভালো ছিল, এত ম্যাচিওর কেন হয়ে গেল। এইটাই হয় অ্যাকচুয়ালি। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল, থ্যাংক ইউ। দেখাও, থ্যাংক ইউ, দেখাও, আরও দেখাও আমার ভিউয়ার্সের মনের মানুষ কি ভাবছে তাকে নিয়ে, আমার ভিউয়ার্সের মনের মানুষ তাকে নিয়ে কি ভাবছে, কি ভাবনা চিন্তা তার। তুমি তার জীবনে খুব স্টেবল। দেখো 10 অফ পেন্টাকলস, একে তো এটা পেন্টিকলসের কার্ড, ভূমিতত্ত্ব, হ্যাঁ, এবং সেটা 10 অর্থাৎ ফুলফিলমেন্ট। ওনার জীবনে তুমি একদম স্টেবলভাবে রয়েছো, যত দূরেই থাকো, সম্পর্ক না থাক, কথা না থাক, বারবার ঝগড়া হয়ে যাক, বারবার আবার আড়ি ভাব, এটা বোধহয় তোমাদের মধ্যে বড্ড বেশি হয়। এই কার্ডটা দেখে আমার মনে হচ্ছে কিছুদিন কথা বন্ধ থাকে, আবার কথা হয়, এবং যখন কথা হয় হয়তো বেশ কিছুদিন কথা নেই, কিন্তু যেদিন আবার প্রথম কথা হলো সেদিন যেন মনেই হয় না যে এতদিন তোমাদের কথা ছিল না, যেন মনে হচ্ছে তোমরা প্রতিদিনই কথা বলো, এতটাই মানে উনি মনে করেন এ আমার পরিবার কাকে বলে। তো উনার মনে তোমার স্থান কিন্তু উনি মনে করেন এ আমার পরিবার। তোমাদের মধ্যে যদি বিবাহ হয়ে থাকে, তুমি যদি তোমার হাজব্যান্ডের জন্য দেখছো, অবভিয়াসলি তিনি তোমাকে তার জীবনে খুব স্টেবলভাবে তুমি আছো, এবং তিনি যদি তুমি যদি তার স্পাউস নাও হয়ে থাকো, তিনি তোমাকে কিন্তু হাজব্যান্ড বা ওয়াইফ মেটেরিয়াল মনে করেন ইনি তোমার সাথে স্টেবিলিটি দিতে চান। এম্পারারের পরেই 10 অফ পেন্টিকলস, আর কি চাই বন্ধুরা। উনিও কিন্তু রেডি হচ্ছেন, এই জন্যই হয়তো তোমাদের মনে হচ্ছে তোমরাও রেডি হচ্ছ। ঈশ্বর ইউনিভার্স তোমাদের দুজনকেই প্রিপেয়ার করছেন দুজনের জন্য। তুমিও প্রিপেয়ার হচ্ছ, সেও কিন্তু প্রিপেয়ার হচ্ছে, সেও কোথায় তোমাকে প্রোভাইড করার জন্য প্রিপেয়ার হচ্ছে, এবং ইউনিভার্স তোমাকে মানে তুমি যাতে রিসিভ করতে পারো এই ব্লেসিংসটা, সেটার জন্য তোমাকে প্রিপেয়ার করছেন। তোমার মনটা যদি হালকা না হয় তাহলে তো তুমি রিসিভ করতে পারবে না। তো ওনার মনের মধ্যে তুমি ভীষণ স্টেবলভাবে রয়েছো বন্ধুরা। আমি আরও দেখে নেব, একটু অন্য কার্ড থেকে দেখব যে উনি কি বলতে চাইছেন, বা
ওনার মনে কি চলছে। থ্যাংক ইউ ইউনিভার্স। আমার ভিউয়ার্সদের জন্য তার মনের মানুষের মনে কি চলছে, তার ট্রু ফিলিংস কি আছে, আমার ভিউয়ার্সদের প্রতি তার মনের মানুষের ট্রু ফিলিংস। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল। আমার ভিউয়ার্সের প্রতি তার মনের মানুষের ট্রু ফিলিংস, আমার ভিউয়ার্সের প্রতি তার মনের মানুষের ট্রু ফিলিংস কি আছে দেখাও। আচ্ছা, ব্যাড নিউজ। দেখো বন্ধুরা, হয়তো তিনি বিগত কিছু দিনের মধ্যে কোনো ব্যাড নিউজ পেয়েছেন, বা কিছু দিনের মধ্যে হয়তো কোনো ব্যাড নিউজ পাবেন, বা তুমি ওনাকে কোনো তোমার কোনো কল বা মেসেজ তুমি কিছু করেছিলে, সেটা তার ভালো লাগেনি, সেটা তার হয়তো খুব খারাপভাবে তার মনে হয়েছিল, সেটাই হয়তো তার কাছে ব্যাড নিউজ বলে মনে হয়েছিল। তো এরকম কিছু ঘটনা কিন্তু থাকতে পারে। থ্যাংক ইউ। বা তোমার মনের মানুষ তোমাকে কিছু দিনের মধ্যে কিছু জানাতে পারে, সেটা তোমার মনে হতে পারে হ্যাঁ এটা একটা ব্যাড নিউজ। তোমার মনের মানুষই তোমাকে হয়তো কিছু একটা মেসেজ করলো, কিছু একটা কল করলো, যদিও এখানে কল করছে দেখা যাচ্ছে, কল করলো এবং করে তোমাকে কিছু জানালো, তার জীবনের কিছু কথা, বা তার কিছু না পাওয়া, বা তার কিছু লসের খবর কিছু একটা দিল, যেটা তোমার মনে হতে পারে যে হ্যাঁ এটা একটা সত্যি ব্যাড নিউজ, এরকমটা হতে পারে। হ্যাঁ, ওকে। আর আমার ভিউয়ার্সদের মনের মানুষের মনে কি চলছে, আমার ভিউয়ার্সের মনের মানুষের মনে কি চলছে, আমার ভিউয়ার্সের মনের মানুষের মনে কি চলছে, আমার ভিউয়ার্সদেরকে নিয়ে কি চলছে। আচ্ছা, নো স্ট্রিংস। আচ্ছা বন্ধুরা, তোমার সাথে ওনার যদি কোনো আর্গুমেন্ট হয়ে থাকে, সেটার কথা কিন্তু উনি খুব ভাবেন। আর্গুমেন্ট, কথা কাটাকাটি, সেটা যদি হয়ে থাকে, তুমিও কিছু বলেছো, সেও কিছু বলেছে, আবার তুমি কিছু বলেছো, আবার সে কিছু বলেছে, কথার ওপর কেবল কথা, কথার ওপর কেবল কথা, সিলিং ছুঁতে চায়। তো সেরকম কিছু কাহিনী তোমাদের মধ্যে যদি হয়ে থাকে, তাহলে উনি সেগুলো নিয়ে ভীষণ ভাবেন, সেগুলো নিয়েই ভীষণ ভাবেন। তারপরেই হয়তো তোমাদের মধ্যে বলা কওয়া হয়েছিল যে আমরা এই সম্পর্কে থাকছি না, বা আমাদের মধ্যে তারপর থেকে কিছুটা দূরত্ব চলে এসেছিলো তোমাদের মধ্যে, সেটাও হতে পারে। থ্যাংক ইউ। তোমার মনের মানুষ বেসিক্যালি কোনো না কোনো প্রবলেমে আছেন, তার মন কিন্তু কিছুটা হলেও ভারী, যেটা আমার মনে হচ্ছে। তার রিডিংটা যখন করছি, তার মন, তার সিচুয়েশান কিন্তু হেভি। হ্যাঁ, থ্যাংক ইউ। ও মাই গড, কি এসছে হাতে দেখো, আই লাভ ইউ। হ্যাঁ, এবং উনি এই রিংটাও রেখেছেন তোমাকে দেওয়ার জন্য, ও হোল্ড করে রেখেছেন, নিজের হৃদয় হোল্ড করে রেখেছেন, নিজের কাপটাকে হোল্ড করে রেখেছেন, তো এই রিংটাকেও হোল্ড করে রেখেছেন, যে যেদিনকের দেখা হবে, যেদিনকের আমাদের ইউনিয়ন হবে, বা আমি স্বীকার করতে পারবো, বা আমাদের সব বাধা বিপত্তি কেটে আমরা আবার যেদিন এক হতে পারবো, সেদিনকের এই আংটিটা তাকে দিয়ে এইটাই বলবো যে আমি তোমাকে ভালোবাসি, খুব ভালোবাসি। থ্যাংক ইউ। দেখো, অ্যাওয়েকেনিংয়ের কথা বলেছিলাম যে তোমার মানুষটির অ্যাওয়েকেনিং হচ্ছে। দেখো, ট্রুথ ডিসকভারি, অ্যাওয়েকেনিং। এখানে এই মানুষটি, তোমার মনের মানুষটি কিন্তু অনেক কিছু সত্যি, ট্রুথ, অনেক কিছু সত্যি জানতে পেরেছে বা বুঝতে পেরেছে, যেটা উনি খালি চোখে হয়তো আগে দেখতে পারতেন না বা বুঝতে পারতেন না। যখন আমাদের অ্যাওয়েকেনিং হয়ে যায়, তখন আমরা না অনেক কিছুর রুট থেকে বুঝতে পারি। সাপোজ ধরো, তোমাকে কেউ একটা খারাপ কথা বললো, বাজে কথা বললো, তোমার খারাপ লাগলো, কিন্তু তুমি যদি একটা অ্যাওয়েকেন মানুষ হও, তুমি কিন্তু ফট করে সেই মানুষটার উপরে রাগ করবে না, তুমি সোজা চলে যাবে তার রুটে, যে এই মানুষটা আমাকে কেন খারাপ কথা বললো, তাহলে কি ওর মুডটা আজকের মুড সুইং করছে, বা ও কি নিজের জীবনে কোনো প্রবলেমে আছে, তাই জন্য কি সে আজকের ভালোভাবে আমার সাথে কথাটা বলতে পারলো না, নিজের জীবনের যে বিধ্বস্ততা বা অশান্তি, প্রবলেম, সেটার এফেক্টের জন্যই কি ও আমার সাথে এই বিহেভটা করলো।
তুমি কিন্তু এতটাই ভেবে ফেলবে, এবং তখন তোমার আর ওই মানুষটার উপর রাগও হবে না। তখন তোমার মনে হবে যে হ্যাঁ, ওর বোধহয় একটু হিলিংয়ের দরকার, ওর বোধহয় একটু রেস্টের দরকার, হতেই পারে ওর বোধহয় নিজের মন ঠিক নেই, তাই জন্য ও আমার সাথে এমন করেছে। আর যারা অ্যাওয়েকেনিং নয় তারা ফট করে কিন্তু রেগে যাবে, তারা এটাই বলবে কেন আমার সাথে এরকম ব্যবহার করলো, কেন আমার সাথে এভাবে কথা বললো, কি আমি কি ওর থেকে কিছু কম আছি, কেন আমার সাথে এরকমভাবে কথা বলবে। এইটাই একজন অ্যাওয়েকেনিং মানুষ এবং একজন যাদের অ্যাওয়েকেনিং হয়নি, দুটো মানুষের মধ্যে এটাই পার্থক্য। তো এখানে এই মানুষটির অ্যাওয়েকেনিং হচ্ছে, এই যে তোমাদের মধ্যে সবসময় লড়াই ঝগড়া হতো, কথায় আর্গুমেন্ট হতো, তো এই জায়গাটাতেও তাহলে পরিবর্তন আসবে। এই জায়গাটাতেও তিনি বুঝতে পারবেন, তুমিও তাকে বুঝবে, সেও তোমাকে, উনি সেই জায়গাটাতেই আসছেন। উনি বুঝতে পারছেন যে কোথায় কি ঘটেছিল, কবে যে কোথায়। আজকে খালি গান চ্যানেল হচ্ছে, কি ব্যাপার, কি যে হলো ভুল, জীবন খাতায় হেরে গেলাম। তো মানুষটির মনে হয় কোথাও যে তিনি হেরে গেছেন। কার কাছে? তোমার কাছে, তোমার কাছে হেরে গেছেন। তিনি বুঝতে পারছেন যে আমি ওর কাছেই হেরে যাচ্ছি, বারবার হেরে যাচ্ছি, বারবার হেরে যাচ্ছি। কি কার্ড এসছে দেখো বন্ধুরা, আমার এখানে টুইন ফ্লেম আছে। ও মাই গড, আচ্ছা রানিং, এখানে কেউ তো রান করেছিল, কেউ তো এখানে রান করেছিল, কেউ চেস করেছিল, কেউ রান করেছিল, এবং টুইন ফ্লেমদের মধ্যে এটাই হয়ে থাকে, একজন পালায় আর একজন চেস করতে থাকে, তারপরে আবার সেটা পরিবর্তন হয়ে যায়। হ্যাঁ, তো এখানে টুইন ফ্লেম বারবার এই কার্ডটা আসে। আমার যারা ভিউয়ার্স, তোমাদের মধ্যে প্রচুর মানুষ কিন্তু, যদিও টুইন ফ্লেম প্রচুর হয় না, একটা কথা বলি, টুইন ফ্লেমদের মধ্যেও কিন্তু ভাগ থাকে। কোনো কোনো টুইন ফ্লেম প্রচুর হাই ভাইব্রেশনের হয়, তারা বিশেষ করে যারা সাইলেন্ট টুইন ফ্লেম হয় তাদের ক্ষেত্রে তারা খুব হাই ভাইব্রেশনে থাকে, এবং কিছু মিডিয়াম মানে মধ্যম কিছু টুইন ফ্লেম কিন্তু থাকে যারাও খুব পাওয়ারফুল, হয়। টুইন ফ্লেম মানেই খুব পাওয়ারফুল, মানে জুড়ি ঠিক না, তারা একই আত্মা, স্প্লিট করা থাকে দুটো বডিতে। তো এখানে কিন্তু সেই রকম বেশ কিছু টুইন আমার রিডিংয়ে তোমরা আছো, সাইলেন্ট জার্নিতেও কেউ কেউ আছো, এরকমও আছো। তো এখানে তোমার টুইন কিন্তু রেডি হচ্ছে, তোমার যারা টুইন, সে তোমার টুইন, তার অ্যাওয়েকেনিং হচ্ছে, সে কিন্তু রেডি হচ্ছে বন্ধু আসার জন্য তোমার কাছে, তোমার জীবনে। কেন তার অ্যাওয়েকেনিং হচ্ছে? সে তার চিনতে পারছে, তার ডিভাইন ফেমিনাইনকে সে চিনতে পারছে। এবং অ্যাওয়েকেনিং মানে কি? নিজের মধ্যে, আমাদের প্রত্যেকের মধ্যে শিব শক্তি রয়েছে, শিবও রয়েছে, শক্তি রয়েছে, মানে ফেমিনাইন এবং মাস্কুলাইন এনার্জি আমাদের দুজনের, মানে আমাদের প্রত্যেকের শরীরেই কিন্তু রয়েছে, প্রত্যেকের মধ্যে রয়েছে। তো আগে আমাদের নিজেদের ভেতরে যে শিব শক্তি রয়েছে তার ইউনিয়ন হয়, হার্ট চক্রায় এসে দুজনের ইউনিয়ন হয়, শিবও আসে, শক্তিও আসে, হার্ট চক্রায় এসে মিলিত হয়, এবং ওখানে তাদের ইউনিয়ন হয়। তারপরে 3Dতে গিয়ে ইউনিয়ন হয়। আগে আমাদের ভেতরে, নিজেদের ভেতরে ব্যালেন্সকে আনতে হয়। এই জন্যেই বলি নিজেরা স্বয়ং সম্পূর্ণ হও, নয়তো বাইরে 3Dতে ইউনিয়ন দেখতে পাবে না। আগে তোমাদের ভেতরে ইউনিয়ন হোক, ভেতরে যে শিবশক্তি রয়েছে ব্যালেন্স, তাকে করো, হার্ট চক্রায় ফিল করো যে তোমার ইউনিয়ন হয়ে গেছে, তবেই 3Dতে ইউনিয়ন হবে বন্ধুরা। ওকে, থ্যাংক ইউ। আর তিনি কি ভাবছেন, অলরেডি অনেকটা ডিউরেশন হয়ে গেছে বন্ধুরা। আর তিনি কি ভাবছেন? আচ্ছা, এই কার্ডটা আমি দেখাতে পারবো না। তিনি তোমাকে নিয়ে ভীষণই প্যাশনেট ফিল করেন, অ্যাট্রাকশন ফিল করছেন, তিনি তোমার সাথে কিছু কোয়ালিটি টাইম স্পেন্ড করতে চান, ইন্টিমেসি চান। ওকে, তো আমি আর অ্যাকশনে গেলাম না, এবার ডাইরেক্ট দেখে নেব যে ঠিক আছে আজকের এই রিডিং অনুযায়ী বা আজকের এনার্জি অনুযায়ী ইউনিভার্স, অ্যাঞ্জেল এই সম্পর্কের ভবিষ্যৎ কি দেখাচ্ছেন আমার ভিউয়ার্সদের। কি এই যে তারা মনের দুয়ার খুলছে, যার জন্য সে কি আসবে, বা তার সাথে কি আমার ভিউয়ার্সের ইউনিয়নটা হবে, ইউনিয়ন কি হবে? এত বছরের প্রতীক্ষা, এত দিনের প্রতীক্ষা, এর কি অবসান ঘটবে? থ্যাংক ইউ। এর কি অবসান ঘটবে? থ্যাংক ইউ। এত অপেক্ষা, এর কি অবসান হবে? কি দেখাচ্ছেন ইউনিভার্স, অ্যাঞ্জেল এই সম্পর্কের ভবিষ্যৎ কি দেখাচ্ছেন? ইউনিভার্স, অ্যাঞ্জেল দেখাও
এই সম্পর্কে ভবিষ্যৎ কি দেখাচ্ছ? আচ্ছা, ফ্রি, এখান থেকে কেউ তো ফ্রি হবে, কোনো একটা জায়গা থেকে কাউকে ফ্রি হতে হবে। থ্যাংক ইউ। এবং ভবিষ্যতে সেটাই হচ্ছে। এই সম্পর্কের ভবিষ্যৎ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এই সম্পর্কের ভবিষ্যৎ, ইউনিভার্স, অ্যাঞ্জেল, এই সম্পর্কের ভবিষ্যৎ কি? এই সম্পর্কের ভবিষ্যৎ কি হতে চলেছে? থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এই সম্পর্কের ভবিষ্যৎ। আর একটাই কার্ড নেব, প্লিজ দেখাও। আর একটাই কার্ড নেব অ্যাঞ্জেল, থ্যাংক ইউ। দেখো, বললাম না কোথাও থেকে উনি ফ্রি হচ্ছেন। এবং তোমাদের এইবারে যে সম্পর্কটা শুরু হবে না, সেই সম্পর্কের মধ্যে তোমরা একে অপরকে স্পেস দেবে, তোমরা একে অপরকে সম্মান করবে, গুরুত্ব দেবে, তোমরা একে অপরের চিন্তাধারা, মতামতকে গুরুত্ব দেবে এবং তোমরা স্পেস দেবে। হ্যাঁ, এবং স্পেস চাইলে তোমরা রাগ করবে না, কারণ তোমরা এখন দুজনেই কিন্তু ভবিষ্যতে ম্যাচিওর হয়ে যাবে। তো ও যদি তোমার কাছে স্পেস চায়, তোমার রাগ হবে না, আর তুমি যদি তার কাছে স্পেস চাও, সেও রেগে যাবে না। হ্যাঁ, তোমরা বুঝতে পারবে যে একটা মানুষের কিছুটা স্পেসেরও দরকার হয়, আবার একসাথে আসারও দরকার হয়। এই জিনিসটা কিন্তু তোমরা বুঝে যাবে। খুব ম্যাচিওর এইবার যে ইউনিয়নটা হবে না, এটা খুব ম্যাচিওরলি হবে এবং তোমরা অদ্ভুত একটা প্রশান্তি আসবে তোমাদের মধ্যে। হ্যাঁ, তোমাদের কোথাও মানে আটকাল মনে হবে না, দম আটকা ফিল হবে না এই রিলেশনটার মধ্যে এবার যেটা শুরু হবে। এবং ওই ব্যাড সাইকেলটা কিন্তু এন্ড হচ্ছে। একটা ব্যাড প্যাচ যেটা চলছিল সেটা কিন্তু এন্ড হয়ে যাচ্ছে, একটা নিউ সাইকেল তোমাদের জীবনে ওপেন হতে চলেছে। ইয়েস, কমিউনিকেশান, চ্যারিয়েট, সমস্ত কিছু ফেরত পাবে বন্ধুরা। 3 অফ সোর্স, যতটা যন্ত্রণা, যতটা রক্তক্ষয় তোমাদের মনের মধ্যে, তোমাদের হৃদয়ে হয়েছে, এই সমস্ত কিছুকে ইউনিভার্স কিন্তু হিল করে দেবেন। কেন কি এখানে আসছে মুভমেন্ট। চ্যারিয়েট মানে কি? লক্ষ্য স্থির রেখে মুভমেন্ট আসছে। তুমি বা তোমার মানুষটি দুজনেই একে অপরের দিকে লক্ষ্য স্থির রেখে কিন্তু এগিয়ে আসবে এবং এই ইউনিয়নটা হবে। এবং ক্লিয়ার কমিউনিকেশন, ক্লিয়ার কমিউনিকেশন, সত্য উদ্ঘাটিত হওয়া, সত্য কথা বলা। কেউ যদি নিজের ইমোশনসকে চেপে রাখছিল, কেউ যদি নিজের ফিলিংসকে গোপন করছিল, তুমি বা তোমার মানুষটি সমস্ত কিছুর আগে গিয়ে সব কিছুটা ট্রুথ বেরিয়ে আসবে, সব সত্যিটা বেরিয়ে আসবে। এবং এই সম্পর্কের মধ্যে আসছে মুভমেন্ট, গতি। যে গতিটা থেমে গিয়েছিল সেখানে কিন্তু আবার গতি আসছে এবং হিল হচ্ছে এই হৃদয়, যে হৃদয়টা খুব ভাঙাচোরা হয়ে গিয়েছিল সেটা। এবং তোমাদের মধ্যে থাকছে খুব ফ্রেন্ডশিপ, ফ্রেন্ডশিপ থাকবে। রিলেশনশিপ তো অবশ্যই, কিন্তু রিলেশনশিপের মধ্যে থাকবে ফ্রেন্ডশিপ, বন্ধুত্ব, বন্ডিং। এটা আগামী দিনে ভীষণ পাকা হতে চলেছে। তো বন্ধুরা, এই ছিল আজকের রিডিং। যদি ভালো লেগে থাকে বা কোথাও তোমাদের এতটুকু হেল্প হয়ে থাকে, আমার ভীষণ ভালো লাগবে। ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। টাটা।